টিকটকে এক ছেলের সাথে পরিচয় হয়েছে এক মহিলাটা থাকে ঢাকা। পরিচয় হয়েছে টিকটকের থেকে। ছেলে টিকটক করে, তো মহিলা ওই টিকটক দেখে। তো দেখতে দেখতে ওই মহিলার, যে ছেলেটা টিকটক দেখে, দেখতে দেখতে ওই মহিলার ওই ছেলের সাথে প্রেম হয়ে যায়। ওই মহিলার আবার দুইটা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা, আমি একটা কথা আমি আপনাদেরকে বলি, মনোযোগ দিয়ে শুনবেন। একটা মানুষের যখন দুইটা বাচ্চা হয়ে যায়, তখন তার জৈবিক চাহিদা কতটুকু থাকে? একটা নারী মানুষের জৈবন সাধারণত 2-3টা বাচ্চা হওয়ার পর অনেকটা কমে যায়, আমি যেটা মনে করি। থাকে না। সেই মহিলা টিকটক করে ওই ছেলের সাথে। সে আপনার হোয়াটসঅ্যাপে ছেলেকে মেসেজ করে বলে দিচ্ছে, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে কল করো। আমি হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই চালাই, তুমি আমাকে কল করো। তো ছেলে কী করছে? ছেলে তাকে হোয়াটসঅ্যাপে আপনার ফোন দিছে একদিন। দেওয়ার পরে কথায় এরকম তার সাথে একটা বন্ধুত্ব তৈরি হয়। তো তখন সে কী করছে, তার হাজব্যান্ড থাকে বিদেশ, তার এক ছেলে এক মেয়ে। ছেলেটার বয়স হচ্ছে মোটামুটি আপনার 13-14 বছর, মেয়েটার বয়স হচ্ছে আপনার 4-5 বছর। আচ্ছা, এই দুইটা বাচ্চা রেখে সেই মহিলা ঢাকা থেকে টিকটকার সেই প্রেমিকের খোঁজে, ওই ছেলে থাকে বিদেশ থেকে সে বাংলাদেশে আসছে। আসার পরে তার বাড়ি হচ্ছে আপনার নওগাঁ জেলায়। সে ওই গ্রামে চলে গেছে এই 2 বাচ্চা রেখে। স্বামী তার বিদেশ। কেন গেছে? সে তাকে ওই ছেলেকে বিয়ে করবে। গ্রামের মানুষ সবাই জিজ্ঞাসা করছে, তুমি কোত্থেকে আসছো? বলে, আমি ঢাকা থেকে আসছি। কিভাবে পরিচয় হয়? তার টিকটক আমি দেখি, আমার খুব ভালো লাগতো, তার প্রেমে আমি পড়ে গেছি। এখন আমি আমার 2 বাচ্চা ফেলে, আমার স্বামী থাকে বিদেশ, আমি ওকে ফেলে আমি এই ছেলেকে বিয়ে করব। এখন সেই ছেলে বলতেছে, আমি তো আপনাকে বিয়ে করব না, কারণ আপনি 2টা বাচ্চা রেখে চলে আসছেন। আপনি যে আমাকে রেখে আবার আমার ঘরের সন্তানকে রেখে অন্য জায়গায় যাবেন না, এটা সিকিউরিটি কি আছে? প্রথম ঘরের সন্তান 2টা রাইখা আইসা পড়ছেন, এখন আপনি আমাকে বিয়ে করবেন। টিকটকে দেখে আমাকে আপনার ভালো লাগছে, ঠিক আছে, আপনাকেও আমার ভালো লাগছে, ভালো লাগতেই পারে। একটা মেয়ে মানুষ একটা ছেলে মানুষের প্রতি আকৃষ্ট হওয়া এটা অস্বাভাবিকের কিছু না। কিন্তু আপনি যে কাজটা করছেন, এটা মানবিক দৃষ্টিতে কি বোঝায় বলেন? মানব দৃষ্টিতে যদি দেখা যায়, তাহলে আপনি একটা জঘন্য অপরাধ করছেন না? এই ছোট 2টা বাচ্চা রেখে আপনি যে চলে আসছেন, আমার ঘরের বাচ্চা রেখে যে আবার আরেক টিকটকারের কাছে চলে যাবেন না, এটা সিকিউরিটি কি? বিয়ে করলাম আপনাকে, কিন্তু আপনি আমার সংসার করবেন, এটা সিকিউরিটি আপনি দিতে পারবেন? আপনি তো আমাকে রেখে আবার আরেক জায়গায় চলে যেতে পারেন। টিকটক দেখবেন, পছন্দ হইব, চলে যাবেন। আমার ঘরের বাচ্চা 2 জন হোক 5 জন হোক রেখে আপনি চলে যাবেন, তখন আমার কি হবে? ছেলে ডাইরেক্ট বলছে, আমি আপনাকে বিয়ে করব না, যেখান থেকে আসছেন আপনি চলে যান। তো বোন, আমি আপনাকে বলি একটা কথা, মনোযোগ দিয়ে শুনবেন। এই পৃথিবীতে অভিশাপ সবচেয়ে বড় একটা জিনিস। কেউ যদি মন থেকে আপনাকে অভিশাপ দেয়, আপনি জীবনে কোনো দিন সুখী হতে পারবেন না, এটা কিন্তু বাস্তব। আর মানুষের অভিশাপ, সেটা যদি হয় সন্তানের অভিশাপ, আপনি এককালও পাবেন না, পরকালও পাবেন না। কথাটা মনে রাখবেন। ভালোবাসা পৃথিবীতে সব কিছু না, আবার ভালোবাসা ছাড়া চলা যায় না। আল্লাহ আপনাকে সংসার দিছে, 2টা সন্তান দিছে, আপনার আর কি লাগে? স্বামী বিদেশ থাকে, আপনার তো টাকা পয়সার অভাব নেই, আপনার আর কি লাগবে বলেন? ভালো হয়ে যান, এখনও সময় হয়েছে, ভালো হয়ে যান। আপনি যে এগুলো রেখে আসছেন, এখন স্বামীর কাছে গেলে, বাচ্চাদের কাছে গেলে, এই বাচ্চারা আপনাকে গ্রহণ করবে? এটাও হারাইলেন, ওইটাও হারাইলেন, মাঝখানে কিছুই পাইলেন না। লাভ হইল কি? জীবনটা শেষ। কারণ স্বামীর কানে বুঝি আপনার এই কথা যায় নাই? অবশ্যই গেছে। কেউ না কেউ তো অবশ্যই বলছে যে সে তার টিকটকার প্রেমিকের সাথে চলে গেছে, বলছে না?
তো মেয়েদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলি, আপনারা মেয়েরা অবশ্যই সাবধানের মতো চলবেন, ভালো হয়ে চলবেন, যেভাবে ভালো থাকা যায় সেভাবে থাকবেন।